তোমার কল্যাণ হোক পুত্র হনুমান। আবার আমরা পুনরায় অন্য কোনো কারণে মিলিত হব। আর এবার তাড়াতাড়ি গিয়ে অন্যান্য গ্রহদেরও রাবণের বন্ধন থেকে মুক্ত করো। 9টা গ্রহর মধ্যে কটা গ্রহ মুক্ত হলো? চন্দ্র, সূর্য, রাহু, কেতু। এবার কোথায় যাব? পুত্র, তুমি শীঘ্রই বুধ গ্রহের দিকে যাও। সবচেয়ে কাছে উনিই আছেন। যেমন আপনার আদেশ সূর্যদেব। তোমার মঙ্গল হোক। প্রণাম। সদাই তোমার জয় হোক হনুমান। উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা না, ওই বানর বালক আমার ভাই কুম্ভকর্ণের এমন দুর্দশা করতে পারে না, করতে পারে না। বানর বালক, এবার তোকে বধ করার জন্য আমি দশানন রাবণ যাব। তুই এটা জানিস না যে অন্তরিক্ষে আবার শক্তির বল অধিক হয়ে যায়। এবার তোকে শেষ করবার পরেই আমার মনে শান্তি ফিরে আসবে। আমি আসছি বানর। দশানন আমার, মানে তার মায়ের আশীর্বাদ না নিয়েই চলে গেল। আরম্ভটাই অশুভ দিয়ে করলো। দাঁড়াও দশানন। কেন মাতা, কেন আমায় আপনি আটকাচ্ছেন? এই জন্য দশানন, কারণ এই সময়টা যুদ্ধের জন্য উপযুক্ত নয়। ওর সাহস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মা, বারবার আমাকে ক্রোধান্বিত করে তুলছে। আমি এই সময়ই ওকে শেষ করে দিতে চাই। দশানন, যদি এইভাবে অন্ধকারে তীর চালাও তাহলে বিফলতায় আসবে। এখন গ্রহদশা অনুকূল নয়। প্রতীক্ষা করো। প্রতীক্ষা করো, প্রতীক্ষা করো, কিন্তু কতক্ষণ কতক্ষণ প্রতীক্ষা করব মাতা? চন্দ্রের দশা বলছে যে যদি পূর্ণিমা পর্যন্ত অন্য গ্রহদের দশা এরকমই থাকে তাহলে মহাপ্রলয় নিশ্চিত। সেই সময় যদি তুমি ওকে আক্রমণ করো তাহলে তুমি অবশ্যই সফল হবে পুত্র। শুধু পূর্ণিমা পর্যন্ত ওই বালককে তোমাকে কোনোভাবে আটকে রাখতে হবে, যাতে ওই বালক পূর্ণিমা পর্যন্ত গ্রহদের দশা বদলাতে না পারে। আমার মায়াবী দূতগণ, সামনে এসো। তোমাদের সম্রাট লঙ্কেশ্বরের তোমাদের প্রয়োজন। সামনে এসো। তোমরা সব শীঘ্রই অন্তরিক্ষে স্থিত গ্রহদের কাছে যাও। ওখানে নিযুক্ত আমার রাক্ষস বীরদের সংবাদ দাও যে ওই বানর বালক যখনই ওখানে পৌঁছবে ওকে যেন ওখানেই ওরা ব্যস্ত রাখে। পূর্ণিমার আগে ও যেন অন্য কোথাও পৌঁছতে না পারে। যাও। জয় লঙ্কেশ। উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী। হনুমান, বুধ গ্রহদেব, আমি আসছি আপনাকে মুক্ত করতে।
প্রণাম হনুমান। বুধগ্রহদেব, আশেপাশে এরকম বিচিত্রময় কেন মনে হচ্ছে? হনুমান, তোমার কি মনে আছে যখন তুমি একবার সূর্যদেবকে গ্রাস করতে যাচ্ছিলে, তখন তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল আর আমি আমার স্থান থেকে পুরোপুরি নড়ে গিয়েছিলাম। এইভাবে হঠাৎ উল্টো দিক থেকে তীব্র গতিতে আমার দিকে কে এগিয়ে আসছে? ও আমাকেই আমার পথ থেকে বিচলিত করে দিল। ওটা তো ভুলবশত হয়ে গিয়েছিল। আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। করলাম। তাহলে তুমি এসে গেছো হনুমান। আমি তোমার কাছ থেকে এটাই আশা করছিলাম। আমি জানতাম তোমার সঙ্গে সামনাসামনি আমি অবশ্যই হব। ভালোই তো হয়েছে, আপনার আশা পূর্ণ হয়ে গেল। তোমার ব্রহ্মাণ্ডতে বিচরণ করতে ভালো লাগে না? আমি মায়াক্ষী, তোমাকে এখানে দাঁড় করিয়ে পুরো সৃষ্টি দেখাতে পারি। হঠাৎ করে আপনার চোখের কি হলো? আপনার চোখ আছে না নেই? আমি এই চোখের ভিতরই সমস্ত সংসারকে ধরে রেখেছি হনুমান। আমি তোমাকে এখান থেকেই মহাদেবের নিবাসস্থল কৈলাসেরও দর্শন করাতে পারি। ব্রহ্মদেবের নিবাসস্থল ব্রহ্মলোককেও দর্শন করাতে পারি। হনুমান, এই মায়াক্ষী রাক্ষস খুবই মায়াবী। ওর চোখের দিকে একদম তাকাবে না। দেখতে পেয়েছো তুমি? হ্যাঁ, আমি না কৈলাস পর্বত দেখতে পেলাম, আর ব্রহ্মাদেবের দর্শনও পেয়ে গেলাম। হনুমান, তুমি এসব কি করছো? ওর চোখের দিকে তাকিও না। ও তোমায় সম্মোহিত করার জন্য এইসব করছে। তোমাকে তো আমি পড়ে দেখে নেব বুধদেব। বুধদেব তো যা কিছুই বলতে থাকেন, ওনার কথা তুমি শুনো না, তুমি আমার কথা শোনো হনুমান। তুমি কি তোমার মায়ের দর্শন করতে চাও? তাহলে বলো, আমি তোমাকে তোমার মায়ের দর্শনও করাতে পারি। মা, হ্যাঁ, আমি ওনার দর্শন করতে চাই। আপনি কি আমায় আমার মায়ের দর্শন করাতে পারবেন? আমার চোখের দিকে তাকাও। এমনটা করো না হনুমান। বুধের কথা শুনো না হনুমান, আমার চোখের দিকে তাকাও। গভীরে দেখো, আমার চোখের ভেতরে তুমি তোমার মাকে দেখতে পাবে। হনুমান, ওর চোখের দিকে একদম তাকিও না। হনুমান, এখন আমি যা বলবো সেটাই শুধু তোমার কান দুটো শুনবে। শোনো, শুধু শোনো আমায়। তুমি স্বর্গ দেখতে পাচ্ছ? দেখো, ঐরাবত আছে ওখানে। এবার তুমি মাকেও দেখতে পাবে। দেখো, ওখানেই কোথাও আছেন তিনি। খোঁজো ওনাকে, খোঁজো হনুমান, খোঁজো। রাক্ষস মায়াক্ষী চালাকি করে হনুমানকে সম্মোহিত করে ফেলেছে। এবার এবার কি করে মুক্ত করবে হনুমান গ্রহদেব? মাতৃপ্রেমে ফাঁসিয়ে দিয়েছি বালককে।
এবার দেখতে পাবে তুমি মাকে। দেখো, পেয়েছো ওনার দর্শন। এটা তো অনর্থ হয়ে গেল। এই রাক্ষস হনুমানকে তার উদ্দেশ্য থেকে দিকভ্রষ্ট করেই দিল। হনুমান তো এতগুলো বরদান পেয়েছিল, তাও তিনি মায়াক্ষীর বন্ধনে কি করে আবদ্ধ হলেন প্রভু? মাতৃপ্রেম, নিজের মায়ের জন্য প্রেমের সেই পবিত্র ভাবনা যা কোনো প্রকার মায়া ও মোহের সীমা দিয়ে বাধা সম্ভব নয়। সেই জন্য হনুমানও এই মাতৃপ্রেমের সম্মোহনে বাধা পড়ে গেল। কিন্তু এটাও শাশ্বত সত্য যে কারুর প্রতি অত্যাধিক প্রেম তার দুর্বলতা হয়ে ওঠে, আর এই দুর্বলতার লাভ ওঠানোর জন্য শত্রু তাকে নিজের মায়া জালে ফাঁসিয়ে দেয়। মায়াক্ষী, লঙ্কেশ তোমাকে সংবাদ পাঠিয়েছে এই বানর বালক পূর্ণিমা পর্যন্ত এখান থেকে যেন কোথাও যেতে না পারে, যাতে মহাপ্রলয় থেমে যাওয়ার কোনো রকম উপায় না থাকে। কিন্তু একটা কথা মনে রেখো, এটা ওনার সংবাদই নয়, এটা সতর্কবাণীও তোমার জন্য। চিন্তা করো না তুমি, ও তো এখন এখান থেকে নড়তেও পারবে না। এই পূর্ণিমাকে ছাড়ো, আগামী পূর্ণিমা পর্যন্ত ও এখানেই দাঁড়িয়ে থাকবে। আহ, কি করি আমি? পূর্ণিমা তো নিকটেই। হনুমানকে পুরোপুরিভাবে সম্মোহিত করে ফেলেছে এই মায়াক্ষী রাক্ষস। এবার তো আমাদের গ্রহীদের মুক্তি কোনোদিন সম্ভব না, আর এরম চলে তো প্রলয় শুরু হয়ে যাবে। প্রথমে এই প্রলয়ের অন্ধকারই আমার বেশ ভালো লাগতো, কিন্তু এখন এটা একদমই ভালো লাগে না। হনুমান, তুমি শীঘ্রই এটা শেষ করে ফিরে এসো। অঞ্জনা, 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 কি হয়েছে অঞ্জনা? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। না না, ওই হনুমানের জন্য চিন্তা হচ্ছে। এখনো তো ও বালক, কোনো কারণে ও যদি পথভ্রষ্ট হয়। দেখো, হনুমানের চিন্তা তো আমারও হচ্ছে। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমিই চলে যেতাম ওর সঙ্গে। কিন্তু আপনার নাগালের মধ্যে যা আছে সেটা তো আপনি করতেই পারেন মহারাজ। আমি অবশ্যই করব মা। আপনি বলুন আমি এখান থেকে কি করতে পারি। শুনুন মহারাজ, অঞ্জনা, হনুমান আর নবগ্রহকে আমাদের প্রার্থনার শক্তি তো আমরা দিতেই পারি। আচ্ছা, তুমি আর মহারাজ মিলে সেটা শক্তিশালী করার জন্য যোগ্য করো। আপনি উত্তম উপায় বলেছেন মা। আমি কি করে যজ্ঞতে বসতে পারি কেশরী মহারাজের সাথে? এই অধিকার তো শুধু স্ত্রীরই হয়। তুমি কি ভাবছো কন্যা? তোমাকে এখনো অন্যমনস্ক মনে হচ্ছে। না, ওই আমি যোগে কি করব? ওহো, এটা আমি কি বলে ফেললাম। এখন আমি কি করব? কেন? তুমি যজ্ঞে কেন বসতে পারবে না? স্বামী স্ত্রী একসাথেই তো যজ্ঞে বসতে পারে। অঞ্জনা, কোনো দ্বিধা থাকলে বলো। যজ্ঞ করলে দেবতারা, গ্রহরা, এমনকি প্রকৃতির শক্তি ফিরে পায়। আপনি ঠিকই বলেছেন, কিন্তু সুমেরুর ওপর বারবার রাক্ষসরা আক্রমণ করছে।
যদি আমরা দুজন যজ্ঞে বসি তাহলে সুমেরুকে রক্ষা কে করবে? এরকম অবস্থায় প্রজাদের আমি কিভাবে অসুরক্ষিত রাখতে পারি? আমার হনুমানের সুরক্ষা আর গ্রহ শান্তির জন্য যজ্ঞটাও তো জরুরি। কি জানি কি কি বিপদের সম্মুখীন হচ্ছে আমাদের হনুমান। গ্রহদের বন্ধন থেকে মুক্ত করতে গিয়ে হনুমান নিজেই সম্মোহনের বন্ধনে বন্দী হয়ে গেলেন। এবার প্রলয়ের থেকে জগৎকে কে বাঁচাবে? প্রণাম স্কন্দমাতা। আমি স্কন্দমাতা তোমাকে বিমোহন শক্তির বরদান দিচ্ছি। আজ থেকে তোমার উপর কেউ সম্মোহন শক্তি প্রয়োগ করতে পারবে না। প্রণাম। আপনাকে কোটি কোটি ধন্যবাদ মাতা। প্রণাম। ভীমরূপী মহারুদ্র বজ্র হনুমান হনুমান এবার এইভাবে কেন দাঁড়িয়ে আছে? সম্মোহন থেকে তো মুক্ত হয়ে গেছিল। কিছু তো একটা বিষয় রয়েছে এর পেছনে। সম্মোহন। ভীমরূপী মহারুদ্র। এবার আপনি আমার চোখের দিকে তাকান। হনুমান, কত সুন্দর চোখ তোমার। এবার আপনি আমার মুখের দিকে তাকান। অতি সুন্দর। কি সুন্দর হাসি তোমার। মায়াবী মুখ, একদম মহাদেবের মতো। কোটি চাকটি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে মন্দার শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতি তুলনা নসে ভীমরূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.